নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ প্লেস ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলুর পরাঠা রেসিপি বানিয়ে দেখাবো। আলুর পরাঠাগুলো কিন্তু সবগুলো একদম ফুটবলের মতো ফুলে উঠবে আর দারুণ নরম তুলতুলে সফট হবে খেতে, দুর্দান্ত টেস্টি। বন্ধুরা, রেসিপিটি করার জন্য এখানে 500 গ্রাম আটা নিয়েছি। এর মধ্যে মিলিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো নুন, 2 টেবিল চামচ মতো আজওয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়েছি। এরপরে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এর মধ্যে 1 চামচ মতো চিনিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যেভাবে লুচি বানান, লুচিতে ময়াম দেন, সেম একইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। অনেকে আলু পরোটা বানান ময়দা দিয়ে বা আটার সাথে ময়দা মিক্স করে নেন, কিন্তু আমি এভাবে আটা দিয়ে আলু পরোটা বানাই। আটা দিয়ে আলু পরোটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব সুন্দর নরম সফট হয়, আর একদম পুরো লুচির থেকেও বেশি ফুলে উঠবে। দেখবেন, একটা ভেজে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফুলে ফুলে ওঠে। এরপরে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম নরম একটা ডো বানিয়ে নেব। দেখুন, লুচি যেরকম ভাজেন লুচির মতো করে নরম করে মেখে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আলুর পুরটা রেডি করছি। আলুর পুর করার জন্য এখানে 5টা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা সিক্রেট মশলা বানাচ্ছি। আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো আছে এখানে। এবার সিক্রেট মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনিয়া, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আছে 2-3টে, আর আছে গোটা গরম মশলা। সবগুলোকে শুকনো কলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা যদি আলুর পুরটার মধ্যে দেওয়া যায়, এর সেন্ট দুর্দান্ত হয়, টেস্টি কিন্তু দারুণ হয়। এরপরে দেখুন 5 টেবিল চামচ মতো সরষা তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা কুচুনো আর কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এরপরে 1 চামচ মতো কাসুরি মেথি দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কাসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতা কুচুনো দিতে পারেন। এরপরে দেখুন, গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব 4-5 মিনিট মতো। 4-5 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই আলুর পুর। আর নামানোর আগে সেই সিক্রেট মশলাটা দিয়ে দিতে হবে 1 চামচ মতো। এখানে 1 চামচ মতো দিয়ে দেবো, আর বাকিটা আমি একটা কৌটোতে ভরে রেখে দেবো অনেক সময় অন্য সব রেসিপি বানিয়ে খাওয়ার জন্য। এই মশলাটা কিন্তু অনেক কিছুর মধ্যেই ব্যবহার করা যায়, খেতে সব কিছুর সাথেই দারুণ টেস্টি হয়, যে কোনো নিরামিষ রান্নার সাথে। দেখুন, আলুর পুরটা তো রেডি হয়ে গেল। এইভাবে যদি আলুর পুর বানিয়ে আলুর পরোটা বানানো যায়, এর টেস্টি কিন্তু অনেকটা বেশি হয়। আর একদিন আপনারা এই পরোটা বানিয়ে খেলে আপনারা আগের সব পরোটার রেসিপি ভুলেই যাবেন, এতটাই টেস্টি এই পরোটাটা হয়। এবার দেখুন, রুটির মতো করে লেচি কেটে নিলাম একটু বড় বড় করে। আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন। আলুর পরোটা আমার কাছে এরকম রুটির মতো করে বড় বড় করে বানালেই ভালো হয়, সুবিধে হয়, আর খেতেও তো বেশ ভালো হয়। দেখুন, একটু বড় বড় করে নিলাম। এবার একটু বাটির মতো শেপ করে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো আলুর পুর ভরে নিলাম। নিয়ে এবার মুখটা দু সাইডটা চারিদিকে বন্ধ করে নিয়ে দেখুন আবার গোল করে নিয়েছি। আজকে মোবাইল ধরার জন্য কেউ ছিল না জন্য এইভাবে একাই করতে হচ্ছে। তো এরপরে দেখুন, এটাকে একটু গোল করে নিয়ে উপর দিয়ে আটা ছড়িয়ে নিয়ে এবার এটাকে বেলে নিতে হবে। এবার আমি এটাকে বেলে নিচ্ছি মোবাইলটাকে সামনে রেখে। দেখুন, এরকম করে কিন্তু হালকা করে বেলে নিতে হবে, বেশি জাঁতা দিয়ে এটাকে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরে যে আলুর পুরটা আছে সেটা কিন্তু পুরো বাইরে বেরিয়ে আসবে, আর আলুর পরোটাটা খেতে ভালো হবে না, আর একটুকু ফুলবেও না কিন্তু যদি আলুর পুরটা বাইরে বেরিয়ে আসে। সেই জন্য কিন্তু আপনাদেরকে একদম খেয়াল রাখতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে, সেরকমভাবে বেলে নিতে হবে হালকা করে। একদম রুটির মতো করে বড় করে আমি বেলে নিচ্ছি। এরকম একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। দেখুন কত বড় বড় করে বানিয়েছি আমি। একইভাবে সব পরোটাগুলো প্রথমে বেলে নিলাম। এগুলোকে এবার আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই করে আজকে পরোটাগুলো ভাজছি। কড়াই দিয়ে এবার দিয়ে দিলাম সেই পরোটাটা যে বেলে রেখেছিলাম সেটা। প্রথমে শুকনোটাই 2 পিঠ উল্টে একটু হালকা করে ভেজে নেব, মানে সেঁকে নেব কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে তেল দিয়ে ভাজবো, সাদা তেল দিয়ে। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে বা বাটার দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে পরোটা ভাজলেও খেতে বেশ টেস্টি হয়। 2 পিঠ প্রথমে হালকা করে সেঁকে নিয়ে তারপরে তেলটা দেবো। তাহলে এতে আলু পরোটাটা খুব সুন্দর ফুলবে, আর পরোটাটা খুব সুন্দর নরম সফট হবে। দেখুন, এখন তেলটা দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠছে। সেজন্য কিন্তু প্রথমে আমি তেলটা ব্যবহার করিনি। প্রথমে হালকা করে পরোটাটাকে 2 পিঠ সেঁকে নিয়েছি। এবার দেখুন, 1 চামচ করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া মাত্রই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠছে, একদম বেলুনের মতো।
খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর এত সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা, তাও আবার নিরামিষ, যে কেউ দেখলেই কিন্তু খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আপনাদের বাড়িতে যদি কোনো রকম অতিথি আসে বা বাড়িতে কোনো সদস্য থাকে, কাউকে বানিয়ে খাইয়ে দেখতে পারেন, সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই টেস্টি এই নিরামিষ আলুর পরোটা। আর এই পরোটাটা বানিয়ে খাওয়া মাত্রই কিন্তু আপনারা আগের সব পরোটা খাওয়া ভুলেই যাবেন, সত্যিই বলছি, এতটাই সুস্বাদু হয়। দেখুন, দু পিঠ এইভাবে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি পরোটা। প্রথমে দু পিঠ এরকম করে হালকা করে সেঁকে নিতে হবে। তো সেম একইভাবে কিন্তু ভাজবেন, যেইভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সব পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। প্রথমে এইভাবে দুই পিঠ হালকা করে সেঁকে নিয়ে তারপরে তেল দিচ্ছি। আর তেলটা দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। দেখুন, এর আগেরটাও কত সুন্দর ফুলেছে, আর এটাও খুব সুন্দর ফুলে উঠছে। আর দেখে বোঝাই যাচ্ছে যে কতটা নরম হয়েছে পরোটাগুলো। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে আলুর পরোটা তৈরি, সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিরামিষ বারে আপনারাও এই আলু পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে আলুর পরোটা তৈরি, সম্পূর্ণ নিরামিষ এই আলুর পরোটা। দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত টেস্টি। আপনারা একদিন বানিয়ে খেলে রোজ খেতে চাইবেন। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফুলকো ফুলকো আলুর পরোটা একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।